বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাসে ডায়াবেটিস রোগীদের জন্য রোজা রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ডায়াবেটিস পেশেন্ট অনেক ক্ষেত্রেই অনেক জটিলতা কমপ্লিকেশন হতে পারে। এ সকল বিষয় নিয়ে ডিপ্লোমা ডাক্তার, ফার্মাসিস্ট, কমিউনিটি প্যারামেডিক্স ও পল্লী চিকিৎসকদের জন্য এটি জানা অত্যন্ত জরুরি, যাতে তারা রোগীদের যথাযথ পরামর্শ দিতে পারে। ডায়াবেটিস রোগীদের জন্য রোজা রাখা অনেক ক্ষেত্রেই ঝুঁকিপূর্ণ হতে পারে। এর মধ্যে কিছু ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ ঝুঁকি আলোচনা করা হলো। হাইপোগ্লাইসেমিয়া, রক্তের শর্করার মাত্রা অতিরিক্ত কমে যাওয়া। হাইপারগ্লাইসেমিয়া, যার মধ্যে অন্তর্ভুক্ত ডায়াবেটিস কেটোসিস, বিশেষ করে ডায়াবেটিস টাইপ 1 ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে। পানি স্বল্পতা, শরীরে পর্যাপ্ত পরিমাণ পানি ও ইলেকট্রোলাইটিসের অভাব। থ্রম্বোসিস বা থ্রম্বোএম্বোলিজম, রক্ত জমাট বাঁধার কারণে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি। রমজান মাসে রোজা রাখা উচিত নয় এমন ডায়াবেটিস রোগী। রমজানের 3 মাসের মধ্যে গুরুতর হাইপোগ্লাইসেমিয়া বা ডায়াবেটিস কেটোএসিডোসিস হয়েছে এমন পেশেন্টদের রোজা না রাখাই উচিত। বারবার হাইপোগ্লাইসেমিয়া শিকার হয়েছেন বা হাইপোগ্লাইসেমিয়া সম্পর্কে সচেতন না, দুর্বলভাবে দুর্বলভাবে নিয়ন্ত্রিত টাইপ 1 ডায়াবেটিস এবং তীব্রতা অসুস্থতায় আক্রান্ত রোগী, তীব্র অসুস্থতায় আক্রান্ত রোগী, গর্ভবতী মহিলা যাদের পূর্বে বিদ্যমান ডায়াবেটিস বা গর্ভকালীন ডায়াবেটিস রয়েছে এবং ইনসুলিনের উপর নির্ভরশীল, দীর্ঘস্থায়ী কিডনি রোগ যা 4 থেকে 5 থাকে এবং ডায়ালিসিস চলছে এমন পেশেন্ট বা রোগী, উন্নত মাইক্রোভাস্কুলার জটিলতা যেমন হার্ট ডিজিজ, স্ট্রোক ইত্যাদি। উম, অসুস্থ স্বাস্থ্যের সাথে বয়স্ক ব্যক্তি, অনিয়ন্ত্রিত মৃগী রোগ বা খিঁচুনি, ইপিলেপসি। ডায়াবেটিস রোগীদের জন্য রোজা রাখা কখনো কখনো ঝুঁকি হতে পারে, তাই রোগীদের উচিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া। এবং কমিউনিটি প্যারামেডিক্স, ফার্মাসিস্ট ও ডিপ্লোমা ডাক্তারদের উচিত রোগীদের জন্য একটি সুগঠিত পরিকল্পনা তৈরি করা এবং রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ রাখার জন্য পরামর্শ দেওয়া। পরবর্তী আলোচনা করা হবে আমরা কিভাবে রক্তের শর্করা নিয়ন্ত্রণ রাখতে পারি। এ সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে।